রান্নাটা যেই করুক না কেন তার মধ্যে একটা শিল্প কাজ করে। শিল্প এখানে বোঝাচ্ছে রান্নাটা যখন করে সে তখন মনোযোগ দিয়ে করে, কার জন্য কিভাবে করতে হবে সেই দিক খেয়াল রেখেই রান্নাটা করে। আসসালামু আলাইকুম, আমি আজকে আমার দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে এখানে দিয়েছি টমেটো আর দিয়েছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এখন বেগুন নিয়েছি, বেগুন ভাজা করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। ডাল হলে তারপরে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে তেল পরিমাণ কম দিতে পারেন, বেশি দিতে পারেন, যেভাবে রান্না করে না কেন সমস্যা হবে না। তেল কম দিলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হয়, আর তেলটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে ঢাকনা ছাড়াই বেগুনটা ভাজা খুব মজা হয়। আমার বেগুন ভাজাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে ফেলবো, একটা প্লেটের মধ্যে রেখে দিব। দেখুন বেগুনটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা বেগুন ভাজা। তো আমি প্রায় সময় খাই, আমি বেগুন রেখে দিই একটা দুটা করে, অন্য রান্নার সাথে আমি বেগুনটা ভেজে নিই। তারপরে বেগুন ভাজা হয়ে গেলে আমি এখানে কতগুলো পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজের মধ্যে লবণ আর কাঁচামরিচ দিয়েছি শুধু, আর বেগুন ভেজেছি যে তেলে সেই তেলে ভেজে নিয়েছি। তারপরে এখানে বসিয়ে দিয়েছি আমি চিচিঙ্গা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচিকে ঢেলে নিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এখন পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি চিচিঙ্গা আর আলু দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিব। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করব। ঢাকনাটা সরিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব, কারণ এটা রান্না করতে তো একটু সময় লাগবে। চিচিঙ্গাটা সিদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লাগে। আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন আমার চিচিঙ্গাটা মোটামুটি সিদ্ধ হওয়ার পথে, যে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে তারপরে একবারে পানি দিয়ে দিব ঝোলের জন্য। চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। আসলে রান্নাটা একটা শিল্প, বললাম না, মনোযোগ সহকারে রান্না করতে হয়। কে কিরকম করে খায় সেটার যত্ন নিতে হয়। সবকিছুই আসলে যত্ন সহকারে রান্না করতে হয়। মহিলাদের জন্য কিন্তু রান্নাটাই হচ্ছে তার অরিজিনাল শিল্প, যেটাকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করেন অনেকেই। দেখুন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা খেতে অসাধারণ হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, পারলে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।